আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমার ছোটো আপুর বাড়িতে গেছিলাম, বাড়ির সবাই। সেখানে সবাই বলতেছে লাপ্পাসো আর ডিম পরোটা খাবে, তাই ওরা এগুলো বানাচ্ছে। আপনারা দেখেন, প্রথম ময়দা আর তেল পানি দিয়ে একসাথে গুঁড়ি করে ময়দাটা গিয়া করে নিচ্ছে পরোটা বানানোর জন্য। আপনারা দেখেন সবগুলো মাখাচ্ছে। লাপ্পাসো করবে, সেটার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ, শসা, টমেটো, ধনিয়া পাতা এগুলো রেডি করতেছে। আপনারা দেখেন রফিক সানাসুর সবগুলো একসাথে মিক্স করবে। এখন পেঁয়াজ কুচি কুচি করে এগুলোকে বড় একটা গাবলায় নিয়ে নিছে। লাপাসোর মধ্যে এটা প্রয়োজন, তাই সেটা দিচ্ছে। এখন কুচু কুচু করে কেটে দিচ্ছে এগুলো তেল দিয়ে। আর এখন সানাসুরগুলো ঢেলে দিচ্ছে। আপনারা দেখেন সব সানাসুর একসাথে নিয়ে মেখে নেবে। এগুলো মরিচের গুঁড়ি। প্রথম দিতে চাইছিল কাঁচা লঙ্কা কুচু কুচু করে কেটে, সবাই বলতেছে সেটা দিলে মজা হবে না, তাই মরিচের গুঁড়ি দিয়ে সবগুলো মেখে নিচ্ছে। লাপাসু করলে অবশ্যই তেলগুলো দিতে হবে, তেল না দিলে মজা হবে না। এখন সব মাখা শেষ, উপর থেকে ধনিয়া পাতা দিয়ে রেডি হয়ে গেছে। আপনারা দেখেন গাইস, বিশ্বাস করেন আমি খাইতে অনেক টেস্ট হয়েছে, খুব মজা লেগেছে। সবাই একটু একটু করে নিয়ে খাচ্ছে। আমাকে প্লেটে করে দিল। আলহামদুলিল্লাহ অনেক মজা পেয়েছি আমি। এটা লাপাসো, এটা কোনো জালমুড়ি না, তাই এখানে কোনো মুড়ি দেওয়া যাবে না। জালমুড়ি অন্যরকম, লাপাসো অন্যরকম। এটা ডিম পরোটা বানানোর জন্য রেডি করতেছে। পেঁয়াজ, সাথে কাঁচা লঙ্কা, তারপরে ডিম, এগুলো একসাথে মিক্স করে নেবে। এটা বাড়ির ডিম পরোটা, মানে হোটেলের মতো না, হতেও পারে, হোটেলের মতো না হতেও পারে। ডিমগুলো একসাথে মিক্স করে নেবে। এখন ময়দাটা মানে গোল করে তারপরে পরোটা বানার মতো করে বানাচ্ছে। এগুলো বানানোর পরে তারপরে ডিমগুলো দিচ্ছে। আপনারা দেখেন কীরকম করে বাড়িতে ডিম পরোটা বানায়। অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবেন এরকম করে। সত্যি বলতে হোটেলে সেই মজা পেয়েছি। একটা বানানোর পরে তেলে ভাজা হচ্ছে, এখন আরেকটা বানানো শুরু হয়েছে। এটা অল কমপ্লিট হলে ওটা তুলে ফেলে এটা কড়াইতে দিয়ে ভাজার জন্য। দেখেন কীরকম হয়েছে। আপনারা যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। আর যারা আছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ গাইস। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।